এই হে পুরো আটকে গেছে আমাদের স্কুটি, গাড়ি আটকে গেছে, স্কুটি ঠেলে তুলতে হচ্ছে, কি অবস্থা। এই তো কই মাছ উঠেছে, এই যে উঠেছে শোল মাছ, এই যে উঠেছে আর একটা। এই জুতাটা খুললে না, জুতাটা খুললে এই আজ আমরা যাচ্ছি একটা বিলে মাছ ধরতে, কই মাছ ধরবো, তার সঙ্গে সঙ্গে দেখি কি কি মাছ ওঠে সেগুলো সব দেখাবো। এই আমাদের শিকারি, আর ওই হাতে ছাতা ছিপ সব কিছু আছে, আর এদিকে মেঘ করে আসছে, মনে হয় বৃষ্টি হবে, বৃষ্টি হলে মাছ ধরা তো পুরো পণ্ড হয়ে যাবে। দেখি কি হয়, ওয়েদার কেমন থাকে, ওয়েদার ভালো থাকলে মাছ হবে। এখন বিকেল 3টে বাজে, বিকেলের দিকে কই মাছটা খুব ভালো খায়। বর্ষাকালের বিকেল আর সুন্দর গ্রামের রাস্তা, খুব সুন্দর লাগছে ওয়েদারটা, আর হালকা হালকা হাওয়া চলছে চারিদিকে। আমরা ঢুকে গেছি একদম গ্রামের মধ্যে। এতক্ষণ লোকজন ছিল, বাড়ি ঘর ছিল, কিন্তু এখন আর কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই, আর আকাশ পুরো মেঘে অন্ধকার। এখন পুরো গ্রামের সেই মাটির রাস্তা, কোথাও এখানে কাদা ওখানে কাদা। এইখানে তো রাস্তার অবস্থা আরো খারাপ, এটা অনেক মানে এখান থেকে একটু নেমে তারপরে যেতে হচ্ছে। রাস্তার অবস্থা এত খারাপ, আমাদের স্কুটি আটকে গেছে, রাস্তা এত খারাপ, এই বাইক স্কুটি সব কাদা আটকে যাচ্ছে। এই হে পুরো আটকে গেছে আমাদের স্কুটি, গাড়ি আটকে গেছে, স্কুটি ঠেলে তুলতে হচ্ছে, কি অবস্থা। এখানে রাস্তা এত খারাপ যে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, টাকা আটকে যাচ্ছে গাড়ির, কাদা এত কাদা। তাও কোনো রকম কাদা থেকে বেরিয়ে এখন আগাচ্ছি সামনে। আমরা প্রায় আমাদের মাছ ধরার লোকেশনের কাছে এসে পৌঁছে গেছি। এখানে ওই দাদু আমাদের বললো যে এখানে বৃষ্টি হলে আর গাড়ি নিয়ে যাওয়াই যাবে না, তাই আমরা এখানেই গাড়ি রেখে চলে যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমাদের গাড়ি নিয়ে আসা তো অসম্ভব, কোনোভাবেই সম্ভব না এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া। এই জন্য আমরা ওইখানে গাড়ি রেখে আসছি। আর এইদিকে বিশাল জায়গা, বিশাল পুরো বিল। আমাদের এইখানে অবধি আসার কথা ছিল গাড়ি নিয়ে, কিন্তু মাঝে রাস্তা এতই খারাপ যে আমরা আসতে পারলাম না, হেঁটে হেঁটেই আসলাম। এই যে আমাদের লোকজন সব রেডি, এখানেই মাছ ধরা শুরু করে দেবে বলছে। এইখানে একটু মাছ ধরার জন্য চার রেডি করা হচ্ছে, চার বলতে শুধু ডিম দিয়েই। আমাদের ছিপ রেডি করা হয়ে গেছে, এই ডিম দিয়ে টোপ দেওয়া হচ্ছে। আমাদের প্রথম কই উঠে গেছে, সাইজটা খুব একটা খারাপ না। আমাদের অমিতদা প্রথম বউনি করলো, দেখি এবার কি মাছ ওঠে। বড়শি ফেলা হলো, এই তো কই মাছ উঠেছে। এইদিকে দেখে, এইদিকে সাইজটা দেখাও। এই যে কই মাছের সাইজ, আমাদের অমিতদা আবার একটা তুললো, দ্বিতীয়টাও তুলে ফেললো অমিতদা। এই যে উঠেছে শোল মাছ, শোল উঠেছে আমাদের জয়ন্তর হাতে। বাহ, মাছ ধরতে ধরতে বৃষ্টি চলে আসলো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর আমাদের মাছ ধরাও প্রায় বন্ধ মুখে। বৃষ্টিতে মাছ ধরা চলছে এখন, সবাই মাছ ধরা শুরু করলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল। সবে কয়েকটা মাছ পেয়েছি, আর তার মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এই জন্য আমাদের মাছ ধরাটা পণ্ড হয়ে গেল, আমাদের পিছন ছাড়ছেই না বৃষ্টি। যেখানে আমরা মাছ ধরতে যাই সেখানেই বৃষ্টি। বৃষ্টির মধ্যেও আমাদের জয়ন্ত মাছ তুলেছে, খুব সুন্দর একটা সাইজের মাছ। বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরছে, আমরা দাঁড়িয়ে আছি, জয়ন্ত বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরছে। এই যে উঠেছে আর একটা একদম সুন্দর সাইজের কই মাছ উঠেছে। আমাদের এই বৃষ্টিতে ভেজা মনে হয় সফল হয়েছে। ওই আগে একটা উঠেছে, এই আর একটা উঠলো। সন্ধ্যাবেলা আমরা বাড়ি চলে যাচ্ছি, আর এইদিকে এক কাকু জাল পেতে গেছিলো, সেই জালের মাছ তুলছে। এখন শেষ পর্যন্ত না পেরে জুতো হাতে নিতে হচ্ছে, কাদা এত হাঁটা যাচ্ছে না কাদায়। এই সবাই যে যার জুতো হাতে নিয়েছে, জুতো হাতে নিয়ে এখন হাঁটছে। এই কাদায় আর গাড়ি এগোচ্ছে না, যে কি পেছল রাস্তা, এখানে না আসলে বোঝা যাবে না।
এই কাদার ভেতর দিয়েই আসতে হচ্ছে কি। এই একটা অসাধারণ অভিজ্ঞতা মাছ ধরার। যাচ্ছে না, এই জুতাটা খুললে না, জুতাটা খুললে এই এই অঘটন অঘটন ঘটে গেছে, অঘটন ঘটে। আমরা মেন রাস্তায় চলে আসছি, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এইদিকে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, ভিজতে ভিজতে গাড়ি যাচ্ছি। আমরা ভিজে তো হয়ে গেছি মাছ ধরতে ধরতে, সেভাবে ভালো মাছ ধরতে পারলাম না বৃষ্টির জন্য। আজ এই পর্যন্তই, টাটা বাই, দেখা হবে পরের ভিডিওতে।